জেনুইনই আল্লাহ দিছে। তো এই জন্য আসলে মেকআপ আর গলে গলে পড়ে না খাবারের মধ্যে। কোনো স্কিন কেয়ার করি না, এই যে আগুনের সামনে দাঁড়ায় আছি, আগুনেও থাকতে পারি, রোদেও থাকতে পারি। যদি মেকআপ সুন্দরী হইতাম তাহলে মেকআপ গলে গলে পড়ে যেত। তো আসলে মেকআপ সুন্দরী না, দেখা যেত মেকআপ করলে আপনারা সেটা দেখতে পাইতেন। তো আমি যে সকালবেলা আসি, এই যেভাবে আসি সেইভাবে একদম রাত 12টা পর্যন্ত সেম। এর মধ্যে আমি কোনো মুখও ধুই না, কিচ্ছু না। আমি একবার রেডি হয়ে বের হই, একবার রাতে গিয়ে আবার ফ্রেশ হই। এই হচ্ছে আমার সারাদিনে 2বার ফ্রেশ হওয়া। সকালবেলা ফ্রেশ হয়ে আসি, আর হচ্ছে আবার রাতে গিয়ে ফ্রেশ হই। তো এই 2বার, এর মধ্যে আমার স্কিন কেয়ার করার সময় নেই। তো এটা আল্লাহ আমাকে দিছে, আমি জেনুইনই এরকম, যার জন্য আমার মেকআপও করতে হয় না, গলে গলে পড়েও। তো আমি হচ্ছে 3বার রান্না করব। প্রথমে 30 কেজি, তারপরে 30 কেজি, আবার 30 কেজি, তারপর আবার 20 কেজি, আবার 20 কেজি, এইভাবে করে আজকে 6 থেকে 7 করাই যাবে রান্না, হাসি শুধু। তো এখানে মূলত বিয়েবাড়ির মতোই রান্নাবান্না চলে। বিয়েবাড়িতে যেরকম রান্নাবান্না হয় এটা খুব এনজয় করি আমি, খুব ভালোই লাগে আসলে। সকাল থেকে এরকম বড় বড় কড়াইতে রান্না করতে খুবই ভালো লাগে, একটা বিয়েবাড়ির ফিল আসে। যখন আমি একদম নতুন ছিলাম রান্নাবান্নার জগতে, তো দেখা যায় তখন আমার লবণ বেশি হইতো, হলুদ বেশি হইতো, কিছু না কিছু একটা বেশি হইতোই। তো কাস্টমার অনেক কিছু বলে যেত। তো কাস্টমারের কথা কানে দেওয়া যাবে না, কাস্টমার অলওয়েজ রাইট। তো আমি ওটাকে নিজেকে আরও শুধরাইতাম যে না, আমার যেহেতু আজকে লবণ বেশি হয়েছে, কালকে ওটা চেঞ্জ করতে হবে, হলুদ বেশি হয়েছে, কালকে ওটা চেঞ্জ করতে হবে। এইভাবে করে নিজেকে হচ্ছে আরও বেশি আপডেট করছি। স্টিল নাও আমি এখনও কাস্টমার কাছ থেকে রিভিউ নেই, রিভিউ নিয়ে পরের দিন আমি আরেকটু বেটার করার চেষ্টা করি আমার রান্নাটা। এখানে হচ্ছে আদা রসুন বাটা একসাথে আমরা ব্লেন্ড করে নিয়েছি, এটাকে দিব তেলে, পুরো এটা ভাজলে এটা স্মেলটা অনেক সুন্দর আসে।